জানাবো ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। ফরিদপুরের শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখান থেকে গরু কিনে নিয়ে দেশের বিভিন্ন হাটে বিক্রি করেন বিক্রেতারা। দক্ষিণাঞ্চলের অন্যতম গরুর হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। কামরুজ্জামান, কেমন দেখছেন আসলে গরু সেখানে দাম এবং সব মিলিয়ে হচ্ছে বিক্রেতাদের উপস্থিতি কেমন জানাবেন? যে কুরবানি ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে ফরিদপুর জেলার বিভিন্ন কুরবানির পশুর হাটগুলো। তো আমরা যতদূর জেনেছি যে এবছর ফরিদপুর জেলায় কিন্তু 42টি স্থায়ী এবং অস্থায়ী হাট বসেছে। তো হাটগুলোতে আমরা খোঁজ নিয়ে যতদূর দেখেছি সেখানে কিন্তু ফরিদপুর জেলায় প্রচুর সংখ্যক কিন্তু গরুর চাহিদা রয়েছে। তো বিভিন্ন স্থান থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা আসছেন গরুর হাটগুলোতে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের সর্ববৃহৎ যে হাট টাকাখোলা হাট, এই হাটে প্রতি মঙ্গলবার কিন্তু পশুর হাট বসে। তো এখানে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে কিন্তু যেসব গরু ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু গরু নিয়ে এখানে আসেন। তো এই হাট থেকে গরু কিনে নিয়ে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু পাইকারি এবং খুচরা যে বিক্রেতারা আছে তারা কিন্তু নিয়ে যান। তো আমরা এই হাটে বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি বলেছেন, বিক্রেতারা বলছেন যে এবছর কিন্তু গরুর যেই তাদের যেই গরু পালন করতে গিয়ে তাদের যেই খরচ হয়েছে সেই খরচের তুলনায় তারা কিন্তু এবছর তেমন একটা দাম পাচ্ছে না। তবে ক্রেতারা যেটি বলছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছর গরুর দাম কিন্তু অনেক বেশি, যার কারণে তারা কিন্তু বিভিন্ন হাট ঘুরে কিন্তু গরু কেনার চেষ্টা করছে। তো আমরা প্রাণী সম্পদ যে অধিদপ্তর রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন ফরিদপুর জেলায় এবছর প্রায় 90,000 গরুর চাহিদা রয়েছে। তার বিপরীতে বিভিন্ন খামারিরা কিন্তু প্রায় 1,03,000 গরুর মতো তারা প্রস্তুত রেখেছেন। তো তারা বলছিলেন যে ফরিদপুরের যে এই যে হাটগুলোতে তারা হাটগুলোতে বিভিন্ন ক্যাম্প বসিয়েছেন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে।